ডাইপেপটাইড সংশ্লেষণ, মানে আমরা একটা ডাইপেপটাইডকে কিভাবে আমরা পাবো সেইটা আমরা বিক্রিয়া করে ধাপে ধাপে ওইটাকে দেখাইতে হবে। আচ্ছা, তাহলে দেখো প্রথমে আমাদের 1 নম্বর ধাপ কি, গ্লাইসাইল অ্যালানিন তোমার সংশ্লেষণ। এইটার আরেকটা সংক্ষিপ্ত নাম আছে জিএলওয়াই এবং এএলএ। এই জিএলওয়াই দ্বারা বোঝানো হচ্ছে গ্লাইসিন, আর এএলএ দ্বারা বোঝানো হচ্ছে তোমার অ্যালানিন। ঠিক আছে, পরীক্ষা কিন্তু এরকম আসতে পারে যে জিএলওয়াই এএলএ সংশ্লেষণ ব্যাখ্যা করো, তাহলে ওইটা দিয়ে তুমি ধরে নেবা যে ওটা একটা গ্লাইসিন এবং অ্যালানিনের কথা বলছে। আচ্ছা, তাহলে এই গ্লাইসিন এবং অ্যানালিন তোমার পাইতে হলে তোমাকে কি কি ধাপ অবলম্বন করতে হবে সেইগুলাই হলো এখানে এই সংশ্লেষণে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে দেখো আমাদেরকে একটা কি নিতে হবে, থেলিক অ্যানহাইড্রেট নিতে হবে। আমি একটু এঁকে দেখাচ্ছি যদি তোমার সমস্যা হয় আঁকতে। থেলিক অ্যানহাইড্রেটে কীরকম, এখানে একটা তোমার এরকম একটা বেনজিন চক্র থাকবে, একটা বেনজিন চক্র থাকবে এবং এখানে একটা কার্বনিল গ্রুপ এবং একটা অক্সিজেন, এখানে একটা কার্বনের সাথে অক্সিজেন, তারপর এখানে হলো এই যে কার্বনের সাথে অক্সিজেন বন্ধন। এরকম একটা স্ট্রাকচার আমরা সেম স্ট্রাকচার আমরা দেখছিলাম কোথায় বলতে পারো? এরকম একটা সেম স্ট্রাকচার আমরা দেখছিলাম, এইটা হলো আমাদের যে নিনহাইড্রাইন পড়ছিলাম আমরা। নিনহাইড্রাইনের স্ট্রাকচারটা কিছুটা এটার মতো, আমরা একটু দেখে আসি। নিনহাইড্রাইনের সংকেতটা আমরা এই অধ্যায়তে পড়ছিলাম সম্ভবত। হ্যাঁ, নিনহাইড্রিনের মতোই কিছুটা, শুধু এখানে নিনহাইড্রিনে তোমার এক্সট্রা একটা তোমার এখানে একটা অংশ ছিল, এই যে হাইড্রোক্সিল দুইটা গ্রুপ ছিল, কিন্তু এখানে থেলিক অ্যানহাইড্রেটে তোমার আর ওই গ্রুপটা নেই, বাকি সব নিনহাইড্রিনের মতোই। এবার তুমি একটু মানে কানেক্ট করে পড়লে আর কি এটা ভালো মনে থাকে যে কোনটার সংকেত কীরকম। আচ্ছা, এখন থেলিক অ্যানহাইড্রেট আমরা নিলাম এবং এর সাথে আমাদেরকে কি যোগ করতে হবে, এর সাথে আমাদেরকে গ্লাইসিন যোগ করতে হবে। কারণ আমাদের এখানে বানাইতে হবে কি, দেখো গ্লাইসাইল অ্যালানিন যোগ, মানে যৌগটার নাম হবে গ্লাইসাইল অ্যালানিন। তাহলে গ্লাইসাইল অ্যালানিন পেতে হলে তোমাকে অ্যামাইনো অ্যাসিড হিসাবে নিতে হবে গ্লাইসিনকে নিতে হবে। এই যে আমি এর আগের ক্লাসে বলছিলাম যে গ্লাইসিন তারপর অ্যালানিন এগুলো ভালো করে শিখো, কারণ এগুলো তোমার সামনে এই সংকেতগুলো তোমার কাজে লাগবে। তাহলে গ্লাইসিনের সংকেতটা আমি একটু সাইডে আবারও একটু আঁকতেছি, দেখে নাও। তাহলে অ্যামাইনো অ্যাসিড হতে হলে আমরা জানি কি একটা COOH গ্রুপ থাকতে হবে আর একটা কি থাকতে হবে, NH2 গ্রুপ থাকতে হবে। তাহলে এখানে দেখো এইটা হলো গ্লাইসিনের সংকেত। এখানে কার্বনের সাথে তোমার কি আছে, তোমার এখানে 4 হাতে 2 হাতে আছে দুইটা হাইড্রোজেন, এক হাতে আছে তোমার NH2 গ্রুপ এবং আর এক হাতে আছে COOH গ্রুপ। এইটা কি বলা হয় তোমার সংক্ষেপে গ্লাইসিন। আর এইটা একটা তোমার কি আলফা অ্যামাইনো অ্যাসিড শ্রেণীর, কারণ এই যে কার্বক্সিল গ্রুপের সাথে প্রথম কার্বনের সাথেই তোমার এই যে কার্বক্সিল গ্রুপটা আছে, তাহলে এটা হলো আলফা। তাহলে এখানে আর কোনো দ্বিতীয় কোনো কার্বন নেই, তাহলে এটার নাম গ্লাইসিন, এটা মনে রাখবা। তাহলে প্রথম ধাপে কি আমরা থ্যালিক অ্যানহাইড্রেটের সাথে কি কার বিক্রিয়া করাইছি, এখানে আমরা গ্লাইসিনের বিক্রিয়া করাইছি। আচ্ছা, তাহলে এই বিক্রিয়াটা করার মাধ্যমে আমাদের কি হবে, দ্বারা প্রথম অ্যামাইনো অ্যাসিডকে আমরা অবরুদ্ধকরণ করব। মানে অবরুদ্ধকরণ জিনিসটা কি, মানে একটার সাথে আটকিয়ে ফেলবো, এরকম একটা প্রসেসটা এরকম, মানে তালা চাবির মতো মনে রাখতে পারো। আমরা তালা খোলার সময় যেমন চাবি দিয়ে আগে তোমার তালাটাকে করতে হয়, তাহলে এখানেও এরকম কিছুটা আগে আমাদের এটাকে আবরুদ্ধ করে নিতে হবে, মানে অ্যামাইনো অ্যাসিডটা এবং থেলিক অ্যানহাইড্রেট দুইজনকে অ্যাডজাস্ট করে একটা বানিয়ে নিতে হবে। তারপর আমরা বাকি ধাপ করে বাকি চেনগুলো আর কি পরবর্তীতে যুক্ত হবে। ঠিক আছে, কোথাও না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবা। আচ্ছা, তাহলে দেখো এখানে থেলিক অ্যানহাইড্রেটে যে তোমার অক্সিজেন ছিল, এই অক্সিজেন এই যে অ্যামাইনো অ্যাসিডের NH2 গ্রুপের সাথে যে হাইড্রোজেন ছিল, এখানে আমি যে এরকমভাবে দেখাইছি এটা তোমার পরীক্ষায় দেখানোর দরকার নাই। তুমি জাস্ট এখানে এই বিক্রিয়াটা স্বাভাবিকভাবেই লিখবা, এটা জাস্ট বোঝার জন্য তুমি খাতায় লাল কালি দিয়ে তুমি মার্ক করে রাখতে পারো যে এখান থেকে H2O বের হয়েছে, মানে এখান থেকে এখনও তোমার পানি বের হয়ে যাবে। তাহলে পানিটা কিভাবে বের হবে, এখান থেকে একজন অক্সিজেন এবং এই যে গ্লাইসিন থেকে একটা মানে দুইটা হাইড্রোজেন নিয়ে তারা এখান থেকে পানি হয়ে বিক্রিয়ায় বের হয়ে যাবে। তাহলে বাকি কি কি থাকবে তাহলে বলো তো? তাহলে এই দুইটা এইটা এটা এটা গ্লাইসিন না, সরি, এটা হলো তোমার হলো থেলিক অ্যানহাইড্রেট। ঠিক আছে, আর এই নিচে উপরে যে লেখা এইটা হলো তোমার গ্লাইসিন, এই যে এটা হলো গ্লাইসিন।
ঠিক আছে? এইটার নিচে কি লেখা দেখো, থেলিক থেলিক অ্যানহাইড্রেট লেখা, আর এইটা হলো গ্লাইসিন। এটা তুমি চাইলে যোগ দিয়েও লিখতে পারো, ঠিক আছে? আমরা চাইলে এরকম প্লাস দিয়ে পরে অ্যারো চিহ্ন দিয়ে লিখতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো কি হবে। তাহলে এখান থেকে যে অক্সিজেন এবং এই যে এখান থেকে যে একটা হাইড্রোজেন, এরা এখান থেকে বের হয়ে যাবে। তাহলে বাকি এখানে কি থাকবে? বিক্রিয়াটা খুবই সহজ এইগুলা, জাস্ট একটু বড় দেখে অনেকে ভয় পায়, কিন্তু জিনিসগুলো বুঝলে খুবই সহজ। দেখো তাহলে এখানে কি কি যুক্ত হচ্ছে দেখো, এটা আগের মতোই থাকবে। আর এই যে এখান থেকে তো তোমার গ্লাইসিন থেকে একটা হাইড্রোজেন তোমার এখান থেকে চলে গেছে, তার মানে এখানে কি থাকবে? নাইট্রোজেনটা থাকবে, এই সেই নাইট্রোজেনটা, এবং এর সাথে তোমার বাকি যেগুলো আছে সেগুলো এরকম করেই থেকে যাবে, সি ডবল এইচ। তাহলে এই তাহলে হ্যাঁ, গ্লাইসিন থেকে দুইটা হাইড্রোজেন আর এখান থেকে একটা অক্সিজেন গিয়ে তোমার পানি হয়ে গেছে, ঠিক আছে? আর বাকি তোমার ছিল কি? নাইট্রোজেন ছিল, এই যে নাইট্রোজেনটা সেই এখানে। আর এই যে আচ্ছা, হ্যাঁ ঠিক আছে তাহলে। তারপরে দেখো তাহলে এই যোগটা আমাদের হলো, তাহলে জাস্ট এইটাই, জাস্ট একটু এখান থেকে চেঞ্জ হয়েছে, জাস্ট এইটাকে আমরা আবরুদ্ধ করে নিলাম। আচ্ছা, তাহলে ২ নম্বর ধাপে দেখো এখানে একটু কর্নারে লেখা আছে যে PCl5 এর সহযোগে দ্বিতীয় অ্যামাইনো অ্যাসিডের যুগলায়ন করলে অ্যামাইনো গ্রুপ আবরুদ্ধ হয়। আচ্ছা, তাহলে পরের ধাপটাই কি? এই যে ২ নম্বর ধাপটা হলো, এই যে এইটা হলো ১ নম্বর ধাপ। তাহলে পরের ধাপটা হলো এইখান থেকে শুরু হবে। তুমি চাইলে এগুলো আর কি আলাদা আলাদা পার্ট পার্ট করেও লেখা যায়, ঠিক আছে? আমি এটা একভাবে দেখাইছি যাতে তোমাদের আর কি একসাথেই তোমার বিক্রিয়াগুলো মনে থাকে। তাহলে পার্ট করে দেখাইতে হলে তোমাকে এইটা হবে ১ নম্বর পার্ট, এই পুরোটা ১ নম্বর। দ্বিতীয় পার্ট শুরু হবে এইটা থেকে, এইটা থেকে শুরু হবে, শেষ হবে তোমার এইটা এসে, এই হলো ২ নম্বর পার্ট। তাহলে এরকম ধাপ ধাপ না করার থেকে আমরা এভাবে একসাথে লিখে তারপর তুমি চাইলে ১ ২ ৩ দিয়ে এরকম করে জাস্ট বাংলাগুলো একটু লিখে দিতে পারো। আর সময় না থাকলে বাংলা না লিখলেও হবে, এই বিক্রিয়াটা লিখতে পারছো মানেই তোমার স্যার বুঝতে পারবে যে তুমি এটা সংশ্লেষণটা বুঝতে পারছো। বাংলাটা আর কি মেজর না, তুমি চাইলে লিখতে পারো, লিখলে ভালো হবে আর কি। আচ্ছা, তাহলে পরের ধাপে আমরা কি করব? PCl5 সহযোগে, এই দেখো PCl5 সহযোগে দ্বিতীয় অ্যামাইনো অ্যাসিড। তাহলে এখানে আরো একটা আমরা অ্যামাইনো অ্যাসিড নিছি, এই যে ২ নম্বর অ্যামাইনো অ্যাসিড। ২ নম্বর কেন বললাম? কারণ এখানে অলরেডি আমরা প্রথম ধাপে একটা অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করছি, আর দ্বিতীয় ধাপে এলো দ্বিতীয় অ্যামাইনো অ্যাসিড, এর যুগলায়ন, মানে একে আবার আমরা ওর সাথে অ্যাডজাস্ট করাবো। আচ্ছা, করালে অ্যামাইনো গ্রুপ এখানে আবরুদ্ধ হয়ে যাবে, মানে এখান থেকে অ্যামাইনো গ্রুপটা ওর ভিতরে তোমার যুক্ত হয়ে যাবে, এই যে NH গ্রুপটা এখানে চলে আসবে আর কি। এই আচ্ছা, তাহলে দেখো তাহলে কি কি যোগ করলাম? দ্বিতীয় ধাপে আমরা PCl5 নিলাম, এবং PCl5 নিলাম, আর সেকেন্ড আর একটা কি নিলাম? অ্যামাইনো অ্যাসিড নিলাম। আর সেকেন্ড অ্যামাইনো অ্যাসিডটার নাম কি একটু খেয়াল করো, তোমার অ্যালানিন, এই যে মনে রাখতে হবে। আর প্রথমটার নাম ছিল কি? গ্লাইসিন। তাহলে যেহেতু আমরা কি বানাইতেছি এখানে, গ্লাইসিন অ্যালানিন, তাহলে আমরা প্রথমে নিছি এই জন্য গ্লাইসিন, পরে নিব আমরা কি? অ্যালানিন। তাহলে এই যে আমাদের অ্যামাইনো অ্যাসিডগুলোর নাম আমাদের মনে রাখতে হচ্ছে, কারণ অ্যামাইনো অ্যাসিডগুলোকে আমাদেরকে বিক্রিয়া ঘটাইতে হবে। তাহলে এই অ্যালানিনের সংকেতটা কি দেখো, তাহলে এখানে CH গ্রুপ আছে, COOH গ্রুপ আছে, আর এক হাতের সাথে তার আছে CH3, আর এক হাতের সাথে আর এই কার্বনটার সাথেই আছে তার NH2। ঠিক আছে? এই দেখো কার্বনের তাহলে ৪টা হাত হইলো, এই কার্বনটার সাথে এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, আর এই একটা গ্রুপ, মোট ৪টা গ্রুপ এখানে অ্যাডজাস্ট আছে। তাহলে এটা একটা কি তোমার, এটাও একটা, হ্যাঁ অ্যালানিন বলো, হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, আচ্ছা ওখানে পৃষ্ঠাটা আর কি কেটে গেছে, ঠিক আছে? স্ক্যান করার সময় এখান থেকে একটু মানে বাদ হয়ে গেছে। এই যে দেখো এখানে COOH, আমরা আমাদের অ্যামাইনো অ্যাসিডে কি গ্রুপ থাকে? COOH গ্রুপ থাকে না? এইটাকে জাস্ট আমি এভাবে লিখছি, এই যে COOH, এইটাই এখানে হবে। এখানে হবে একটা অক্সিজেন আর একটা হবে হাইড্রোজেন, এই এখন ঠিক আছে? হ্যাঁ আমি দেখাচ্ছি, দাঁড়াও এখানে কি হয়েছে। হ্যাঁ, NH দিয়ে এখানে যুক্ত হবে, আর ওখান থেকে একটা হাইড্রোজেন ওর সাথে গিয়ে পানি হয়ে যাবে। হ্যাঁ, এখানে দেখো আমি আরো চিহ্ন দিয়ে এখানে অলরেডি দেখানোই আছে আমার এখানে। হ্যাঁ, তাহলে এই তো বুঝতে পারছো। তাহলে কি হবে এখানে তোমার, এখান থেকে NH2 থেকে একটা হাইড্রোজেন গ্রুপ এখানে বের হয়ে যাবে। তারপর এই যে COOH, এই COOH কোথা থেকে আসলো বলো তো? এই যে আগের বিক্রিয়া থেকে কিন্তু এই আরেকটা অ্যামাইনো অ্যাসিডের যে COOH ছিল, ওই COOH কিন্তু এইটা।
তাহলে ওখানের যে হাইড্রোক্সিল গ্রুপ আর এখান থেকে NH2 থেকে একটা হাইড্রোজেন বের হয়, তোমার কি হবে? এই যে এখানে আমি লিখে রাখছি, দেখো ছোট করে, এগুলো তোমার পরীক্ষায় লেখার দরকার নেই, এগুলো আমি জাস্ট বোঝার জন্য তোমাদের এখানে লেখা আছে আর কি, সহজে যাতে বুঝতে পারে। অনেকে আবার শিটগুলোও তো আলাদাভাবে আর কি নেয়, এই জন্য ওরা আর কি যাতে বুঝতে পারে, এই জন্য আর কি খুব সহজ এখানে লেখা আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম। এখন আমাদের কি করতে হবে? জাস্ট যুগলায়ন করতে হবে, জাস্ট ওইটার সাথে এইটা কি করতে হবে? অ্যাডজাস্ট করে দিতে হবে, আর কিছুই না। তাহলে এখানে এখানে মনে রাখতে হবে তোমার কি যুক্ত হবে, তোমার ওই যে আগের যে সিও ছিল, এই সিও কিন্তু কোথায় আছে? এই যে দেখো এখানে আছে। আর এই যে বাকি অংশটুকু কিন্তু আগেরটার মতোই, কিন্তু হুবহু সেম, এইটা কিন্তু হুবহু এইটার মতোই। তাহলে পার্থক্য কোথায় দেখো? পার্থক্য শুরু হবে NH গ্রুপ থেকে। তাহলে এটা কিন্তু মনে রাখবে, এখানে কিন্তু CH3 যুক্ত করা যাবে না, কারণ তোমাকে যুক্ত হবে কিন্তু NH যুক্ত করতে হবে, কারণ এখানে একটা পেপটাইড বন্ধন হবে। আমরা জানি পেপটাইড বন্ধনের সংকেতটা কি, আমরা দেখছিলাম না এর আগের দিন? পেপটাইড বন্ধন দেখো তো কিভাবে হয়। এই যে কার্বন আর অক্সিজেন এবং নাইট্রোজেন এবং হাইড্রোজেন এবং মাঝখানে যে বন্ধনটা থাকে, এটা কি আমরা কি বলছি? পেপটাইড বন্ধন বলছি। তাহলে এখানেও একটা কি হবে তোমার? এই যে পেপটাইড বন্ধন হবে। এই যে দেখো, এই যে কার্বন আর অক্সিজেন আর নাইট্রোজেন আর হাইড্রোজেন, এখানে অক্সিজেনটা দ্বিবন্ধনে থাকে, তুমি চাইলে বাবু দেখাইতে পারো অথবা দ্বিবন্ধন দিয়ে দেখাইতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর যে বাকি অংশটা দেখো, বাকি অংশটা এর যে বাকি যে জিনিস ছিল, এই যে CH তাহলে কোথায় আছে? এই CH আছে এখানে, এই CH গ্রুপ আছে এখানে, আর এই CH3টাই আমি জাস্ট এখানে কি লিখছি? এখানে নিচে লিখছি। বিশেষে হাইড্রোজেন দ্বারা অবরুদ্ধকারী গ্রুপকে অপসারণ করলে তোমার এই যে গ্লাইসিন এবং অ্যালানিন পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা এর গত ক্লাসে আমরা দেখছিলাম কি কিভাবে আমরা সি প্রান্ত নির্ণয় করতাম, ঠিক আছে? সি প্রান্ত নির্ণয়ের একটা পদ্ধতি দেখছিলাম আমরা। তাহলে ওখানে তোমার দেখছিলাম যে আমরা হাইড্রোজেন যোগ করে আমরা কিভাবে ওইটাকে মানে আলাদা করা যায়। হাইড্রোজেন যোগ করলেই কিন্তু জিনিসগুলো কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। মূলত হাইড্রোজেন জাতকটাকে অ্যাডই করা হয় যাতে এদেরকে আলাদাভাবে শনাক্ত করা যায়। মানে ওখানে আমরা যেরকম 3টা আলাদা আলাদা হাইড্রোজেন জাতক পাইছিলাম, ঠিক আছে? এখানেও কি হবে? ওই কারণ ওই যে হাইড্রোজেন এসে তার ভিতরে মানে প্রবেশ করছে যেই চেইনটা ভাঙার সাথে সাথে। তো দেখো এখানে তো অলরেডি একটা নাইট্রোজেন আমাদের আছে, আর এখান থেকে একটা NH2 গ্রুপ এখানে এইটার সাথে এসে যুক্ত হবে, ঠিক আছে? তাহলে জিনিসটা হয়ে যাবে N2H2, এরকম একটা স্ট্রাকচার হয়ে যাবে। আমি আবারও দেখাচ্ছি। আগে একটা আমাদের নাইট্রোজেন ছিল, আর ওখান থেকে আসবে একটা NH2। তাহলে এই নাইট্রোজেন আর এই নাইট্রোজেন তা বন্ধন করবে, এবং হাইড্রোজেন দুইজনের সাথে তারা ভাগাভাগি করে নিয়ে বন্ধন গঠন করবে। তাহলে সংকেতটা হয়ে যাবে N2H2, এরকম একটা স্ট্রাকচার হয়ে যাবে তোমার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হলো মানে একটা NH2 এর ঘটনা হয়ে হলো। এখন আরেকটা NH2 কোথায় যাবে? তাহলে আরেকটা NH2 তোমার কি হবে? এই যে শিকলটা এখান থেকে আমরা ভেঙে ফেলবো, এই শিকলটা এখান থেকে আমরা ভেঙে ফেলবো, এই যে এই বরাবর দেখতে পাচ্ছ? এইবার আমরা ভেঙে ফেলবো। তাহলে ভেঙে ফেললে ওই ভাঙা জায়গায় গিয়ে তোমার যে বাকি NH2টা এখানে কি হয়ে যাবে? অ্যাডজাস্ট হয়ে যাবে। বুঝতে পারছো? আর বাকি যা আছে এখানে আর কোনো কিছুর দিকে তোমার কোনো দিকে তাকানোই দরকার নাই, বাকি সব একেবারে হুবহু সেম। আমার যতটুকু মনে হচ্ছে, হ্যাঁ হুবহু সেম। দেখো এখানে এই যে CH2 কোথায় আছে? এই CH2 আছে এখানে। এই CO গ্রুপ কোথায় আছে? এই CO গ্রুপ এখানে। এই NH, এই NH আছে এখানে, এবং বাকি যারা আছে দেখো, এই যে বাকি যারা তারা কিন্তু এখানে এই যে এখানে আছে আর কি। এই, তাহলে কোনো সমস্যা আছে? এটা বুঝতে পারছো? তাহলে এখানে নতুন অ্যাড হয়েছে কি? নতুন এখানে একটা এই নাইট্রোজেনের সাথে নতুন একটা কি আসছে? হাইড্রোজেনের একটা NH2 এখানে যুক্ত হয়েছে। তারপর দেখি আমরা ট্রাইপেপটাইড সংশ্লেষণ, এটাও কিছুটা এটার মতোই, জাস্ট একটু তোমার পার্থক্য আছে, একটু এখানে একটু বোঝার জিনিস আছে। তো প্রথমে আমাদের যুক্ত হবে তোমার এই যে অ্যালানিন, তারপর গ্লাইসিন, তারপর আবারও তোমার অ্যালানিন, ঠিক আছে? তাহলে তিনটা এরকম ধাপে ধাপে করে আমাদের কি করতে হবে? যুক্ত করতে হবে। তাহলে বিক্রিয়ার নাম দেখেই কিন্তু আমরা মোটামুটি বুঝে নিছি যে জিনিসটা আসলে কিরকম হবে। আচ্ছা, তাহলে ওখানে আমরা নিছিলাম কি দেখো, ওখানে আমরা নিছিলাম হলো প্রথম ধাপে দেখো এখানে আমরা কি নিছিলাম? এখানে আমরা নিছিলাম থ্যালিক অ্যানহাইড্রেট, কিন্তু এখানে আমরা শুরু করব কি দ্বারা? আলফা ব্রোমো প্রোপিওনাইল ব্রোমাইড, ঠিক আছে? আলফা ব্রোমো প্রোপিওনাইল ব্রোমাইড। এখন তোমার কাছে যদি এই নামগুলো কঠিন মনে হয় তাহলে স্কিপ করতে পারো, ঠিক আছে? কিন্তু খাতায় নোট করার সময় এগুলো লিখে রাখবা, পরীক্ষার সময় এটা জরুরি না, তুমি এখানে কি কি যুক্ত করতেছো এইগুলা জরুরি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এইটার সংকেতটা আমরা একটু দেখি। সংকেতটা কি? প্রথমে একটা CH3, পরে এখানে CH, পরে এখানে COBr, আর এখানে CH এর সাথে একটা কি যুক্ত হবে? তোমার ব্রোমিন। এটা উপরেও দেওয়া যায়, নিচেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তার পরবর্তীতে আমাদের যে ওই আগের যে চেনা পরিচিত যে যৌগটা ছিল, যার নাম কি ছিল? গ্লাইসিন। এই গ্লাইসিন কিন্তু এখানে তোমার কি হয়ে যাবে? যুক্ত হয়ে যাবে। তোমার এই যে দেখো CH2,
NH2 আর COOH, এটার নাম হলো তোমার গ্লাইসিন। এই যে গ্লাইসিন, অ্যালানিন, এদের সংকেত তোমার ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দুইটা সংশ্লেষণই মোটামুটি তোমার মোটামুটি বইয়ের যেগুলার বাকিগুলার থেকে আর কি সহজ আছে, এবং দুইটা আমরা এই গ্লাইসিন অ্যালানিন দিয়েই আর কি এগুলো আর কি কভার করা যাবে। আর অনেক যৌগ দিয়ে এটা করা যায়, কিন্তু এই দুইটার সাথে যেহেতু একটু আছে, মিল আছে, এই জন্য আমি এই দুইটাই সিলেক্ট করছি আর কি। তারপর দেখো ক্ষারের উপস্থিতিতে একে আমাদের কি করতে হবে, ঘনীভবন করতে হবে। ঘনীভবন করলে এখান থেকে একটা হাইড্রোজেন ব্রোমাইড বের হয়ে যাবে। বের হয় তোমার আলফা ব্রোমো প্রোপিওনাইল গ্লাইসিন। এখানে একটু কেটে গেছে, একটু লিখে নেবে একটু, এখানে এই হবে প্রোপিওনাইল গ্লাইসিন তোমার তৈরি করে এখান থেকে আর কি। আচ্ছা, তাহলে দেখি আমরা জিনিসটা কিভাবে তৈরি হয়। দেখো এখানে এর সাথে কি আছে, একটা ব্রোমিন আছে। এই ব্রোমিনটা এই যে এখানে অ্যামাইনো অ্যাসিডের থেকে একটা সে হাইড্রোজেন ধার করে নিবে, হাইড্রোজেন তার সাথে যে যুক্ত হয়ে একটা হাইড্রোজেন ব্রোমাইড গঠন করবে। গঠন করলে এটা এখান থেকে বের হয়ে যাবে। তাহলে বাকি যারা থাকবে, বাকি তারা কিন্তু এখানে কিন্তু যুক্ত হয়ে যাবে। দেখো এই দেখো CO, আর বাকি তাহলে এখানে অ্যামাইনো অ্যাসিডের কি আছে, NH, এবং বাকি হাতে যারা যারা ছিল CH2 COOH, বাকি এরা কিন্তু এখানে কিন্তু যুক্ত হয়ে যাবে। তাহলে এই হলো তোমার কি আলফা ব্রোমো প্রোপিওনাইল গ্লাইসিন, ঠিক আছে? তাহলে এই গেল 2 নম্বর ধাপ। তাহলে 3 নম্বর ধাপে আমরা কি করব? 3 নম্বর ধাপ আগেরটার মতোই কিছুটা, জাস্ট এখানে আমরা প্রোটিনটা এখনো নেই। এখানে আমরা কি করছি, PCl5 দ্বারা একে একে বিক্রিয়া করাইছি। আগেরটার থেকে একটু আলাদা আছে কিন্তু। তাহলে PCl5 দ্বারা বিক্রিয়া করলে কি হবে তোমার, এই যে এখানে তো COOH গ্রুপ ছিল, এখানে হাইড্রোক্সিল গ্রুপকে প্রতিস্থাপিত করে তোমার এখানে কি হবে, একটা ক্লোরিন প্রবেশ করবে। কারণ এই যে PCl5 এর ভিতরে আমাদের এমনিতেই ক্লোরিন উপস্থিত আছে। তাহলে এখান থেকে একটা হাইড্রোক্সিল গ্রুপ এখান থেকে অপসারিত হয়ে যাবে, এবং একটা ক্লোরিন এখান থেকে প্রবেশ করবে। এই যে দেখো সেই ক্লোরিনটাই কিন্তু এখানে COCl হবে। আর বাকি যে জিনিসগুলা এটা তোমার ওই আগের বিক্রিয়া যেরকম আছে একেবারে সেম। তাহলে শুধুমাত্র এই হারটা একটু চেঞ্জ হয়েছে, মানে একটা ক্লোরিন এখানে নতুন করে যুক্ত হয়েছে। আগেরটা কিন্তু কোনো ক্লোরিন যুক্ত হয় নাই, তাহলে এটা কিন্তু এই বিক্রিয়াটার ক্ষেত্রে এটা কিন্তু একটু নতুন আর কি। আচ্ছা, তারপর দেখি আমরা পরবর্তীতে এখন আমরা দেখো এখন আমরা অ্যালানিন যোগ করব, ঠিক আছে? তাহলে এই যে দেখো আমরা অ্যালানিন এখানে যোগ করছি। তাহলে অ্যালানিন এখানে যোগ করার ফলে কি হবে, এখান থেকে অ্যালানিনের যে একটা হাইড্রোজেন এখান থেকে নিবে, এবং এর সাথে যে একটা তোমার ক্লোরিন আসছিল নতুন কইরা, তাহলে একটা হাইড্রোজেন এবং একটা ক্লোরিন মিলে এখান থেকে তোমার বের হয়ে যাবে হাইড্রোক্লোরাইড তোমার হিসাবে আর কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড হিসাবে। আচ্ছা, তারপর দেখো এখানে বাকি তাহলে কি যুক্ত হয়ে যাবে, তাহলে এই যে CH3 CH CO NH CH2 CO। তাহলে এই CO পর্যন্ত বুঝতে পারছো কিনা দেখো, এই CO পর্যন্ত কোথা থেকে আমি নিয়ে আসলাম বলো তো? এই CO পর্যন্ত হলো এই আগেরটার CO, কিন্তু এইটাই কিন্তু হুবহু আমি এখানে কপি পেস্ট করছি, আর কিছুই না। তারপর এখানে নতুন কি যুক্ত হবে, যেহেতু এখান থেকে একটা হাইড্রোজেন অলরেডি বের হয়ে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করছে, তার মানে এখান থেকে একটা হাইড্রোজেন আর NH আছে, মোট কথা এখানে আছে NH। তাহলে সেই NH এই, তারপর যে CH COOH CH3, তাহলে বাকি অংশটা এভাবে করে তোমার কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। তাহলে এই গেল আমাদের তৃতীয় ধাপ। আচ্ছা, তারপর দেখো আমাদের যে জিনিসটা এখানে আমাদের রয়েছে কি, এখানে আছে পরবর্তীতে আমাদের এর সাথে অ্যামোনিয়া যোগ করতে হবে। তাহলে অ্যামোনিয়া যোগ করলেই তোমার অলরেডি তোমার এখানে দুইটা তোমার হয়ে গেছে শিকল, আর তাহলে আরেকটা শিকল আমাদের বাকি আছে, সেটা আবার তোমার অ্যামোনিয়া যোগ করলে মাঝখানে তোমার ওই শিকলটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখানে একটু বোঝার ব্যাপার আছে। দেখো অ্যামোনিয়াটাকে যদি আমি একটু ভেঙে লিখি, NH3টাকে কিন্তু কিভাবে লেখা যায়, দেখো NH আমি এভাবে চাইলে লিখতে পারি। এটা লেখার কারণ হলো একটু বুঝতে হবে আর কি। তাহলে এখন দেখো কি আগে আমরা একটু নিচের বিক্রিয়াটা দেখি। নিচের বিক্রিয়া কি কি আছে দেখো তো, এখানে আছে কি NH2 CH CH3। তাহলে এখানে চেঞ্জ হয়েছে কি বলো তো, আগের বিক্রিয়া থেকে চেঞ্জ হয়েছে কি, এখানে যে একটা ব্রোমিন ছিল, এই ব্রোমিনটা কিন্তু আর এখানে দেখা যাচ্ছে না। এই ব্রোমিন কি হয়েছে, সে তোমার এখানের যে হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেনের সাথে মিলে সে হয়ে গেছে তোমার হাইড্রোজেন ব্রোমাইড, ওই যে তোমার প্রথম ধাপের মতো, এই যে HBr, ঠিক আছে? তাহলে এখানেও তোমার কি হয়েছে, এই যে এখান থেকে যে এই যে ব্রোমিনটা ছিল, এই ব্রোমিন এবং এই যে NH3 এর যে একটা হাইড্রোজেন নিয়ে
সে কি করছে, মানে একটা হাইড্রোজেন এখান থেকে ধরো নিয়ে গেছে এই ব্রোমিনে, সে একটা নিয়ে গিয়ে তোমার কি হয়ে গেছে, HBr হয়ে গেছে। তাহলে এখন তোমার প্রশ্ন হলো যে এই ব্রোমিনটা তুমি চাইলে, ব্রোমিনটা আমরা নিচে লিখছিলাম, এটা চাইলে এখানেও লেখা যায়, CH3 এখানেও লেখা যায়। আবার NH2টা তুমি চাইলে কার্বনের এই নিচেও লিখতে পারো, অথবা তুমি চাইলে CH3টা এখানেও লিখতে পারো। এগুলো নিয়ে কোনো যেন ভেজাল না হয়, এটা যেভাবেই লেখো কার্বনের হাতে থাকলেই হলো, ঠিক আছে? তুমি উপরে নিচে পাশে যেভাবে লিখলো সেভাবে লিখলেই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর দেখো এখানে তাহলে NH2টা কোথা থেকে আসলো আমরা বুঝলাম। তাহলে এখানে বাকি ছিল, তাহলে NH3 থেকে একটা হাইড্রোজেন তাহলে তো চলে গেছে, তাহলে বাকি এখানে কি থাকবে, NH2 থাকবে। তাহলে সেই NH2 আমাদের এখানে এসে কি হবে, ওর সাথে যুক্ত হবে, মানে ব্রোমিনকে প্রতিস্থাপন করে ওই হাতে তোমার কি হবে, এইটা যুক্ত হবে। এইখানেই আমার তীরচিহ্ন দিয়ে এগুলাই বোঝানো হচ্ছে, এগুলো বোঝার জন্য জাস্ট, এগুলো পরীক্ষায় দেখানোর দরকার নেই। তারপর দেখো CH, CO, NH, CH2, CO, বাকিগুলো দেখো আমি মিলাই দিতেছি। দেখো এই যে CH, এই CO কোথায়, এই CO এখানে, তারপর এই NH কোথায়, এখানে, এই CH2 কোথায়, এখানে, এই CO এখানে, এই NH এখানে, তারপর এই CH3 CH কিন্তু এখানে। তাহলে বাকি সব কি কোনো ভেজাল আছে, বাকি সব কিন্তু একেবারে হুবহু যেরকম ছিল এরকম হয়ে গেছে, ঠিক আছে? তাহলে বিক্রিয়াটা একটু বড়, হ্যাঁ একটু বড় মনে হতে পারে তোমার কাছে, কিন্তু জিনিসগুলো জাস্ট ধাপগুলো মনে রাখলে জিনিসগুলো কিন্তু খুবই সহজ। তাহলে আবারটা আমি সংক্ষেপে বলি, প্রথমে আমরা কি করছি, এই জিনিসটা মনে রাখতে হবে যে প্রথমে আমরা শুরু করব কারে দিয়া, ঠিক আছে? তাহলে শুরু করার সময় কিন্তু দেখো এর হাতে কিন্তু দুইটা ব্রোমিন ছিল, একটু খেয়াল করে দেখো, এর হাতে কিন্তু শুরুতে কিন্তু কয়টা ব্রোমিন ছিল, দুইটা ব্রোমিন ছিল। তারপর যখন এর সাথে আমরা গ্লাইসিন বিক্রিয়া করাইছি তখন কিন্তু ব্রোমিন আছে একটা, আর বাকি যে আরেকটা ব্রোমিন সে কিন্তু HBr হয়ে এখান থেকে বের হয়ে গেছে। পরবর্তী ধাপে আমরা কি করছি, PCl5 সহযোগে বিক্রিয়া করানোর একেবারে শুরুতে, এই যে একেবারে শুরুতে আমরা যখন আলফা ব্রোমো প্রোপিওনাইল ব্রোমাইড নিছি আমরা, এই যৌগটার ভিতরে কয়টা ব্রোমিন আছে, দুইটা ব্রোমিন আছে, এই যে দেখো দুইটা হ্যাঁ। তারপর এর সাথে আমরা কি করছি, গ্লাইসিন মানে অ্যামাইনো অ্যাসিডের একটা বিক্রিয়া ঘটাইছি, ঘটানোর পরে কি হয়েছে, এর থেকে একটা ব্রোমিন কিন্তু এখানে হাইড্রোজেন নিয়ে সে হাইড্রোজেন ব্রোমাইড হয়ে গেছে, তাহলে একটা ব্রোমিন চলে গেল, তাহলে বাকি আছে একটা ব্রোমিন। তারপর পরবর্তীতে PCl5 এর সাথে যদি বিক্রিয়া করা হয়েছে তাহলে এখানে চেঞ্জ হয়েছে কি, শুধু এখানে একটা OH চলে গেছে, এখানে একটা শুধু কি আসছে, ক্লোরিন চলে আসছে নতুন করে।